শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো দেখো সকালবেলা আজকে জানলাটা খোলা থেকে স্টার্ট করলাম। আর জানলাটা খুলে এত সুন্দর একটা রোদ দিচ্ছে, মানে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ঠিক জানি না, বুঝতে পারছি না, কিন্তু বিশেষ করে ভীষণ সুন্দর একটা রোদ দিচ্ছে। আর আজকে উঠতে উঠতেই 6টা বেজে গেছে। যেহেতু অল্প অল্প তরকারি ফরকারি করতে হবে, তো ওই জন্য আমি একটু লেটে উঠি। যেদিনকে দেখি না অনেকটা তরকারি করতে হবে, অনেকটা রান্না করতে হবে, সেদিনকে তাড়াতাড়ি উঠি। তো একটু রোদ রোদ উঠেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর দেখো ওই প্রকৃতির দৃশ্যটা আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। সকাল সকাল কিন্তু এরকম প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এতে শরীরও ভালো থাকে, চোখ মানে সব কিছু একদম ভালো থাকে, জানো তো। তো যাই হোক, দেখো এদিকে নিয়ে নিয়েছি চাল। যতটা চাল লাগে ততটা চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়েও নিয়েছি। চালটা ধুয়ে চলে গেছে এদিকে ভাত বসাতে। আর এদিকে হচ্ছে আলু পটল এগুলো কেটে নিচ্ছি। তো আমি তো জানি যে বাজার ঘাট সবই রয়েছে, কিন্তু যখন আমি এখন এই কাটতে বসেছি তখন দেখি দুটো পটল আর আলু ছাড়া কিছুই নেই। এই না উচ্ছে আছে, আর ছিল হচ্ছে তোমার কচু, কী বলে কচুমুখী ছিল, কিন্তু বিশ্বাস করো কচুমুখিটা না একদম ভালো ছিল না। অনেকক্ষণ সেদ্ধ করেছি, তা সত্ত্বেও সেদ্ধ হচ্ছিল না বলে আর কচুমুখিটা আমি আর রান্না করিনি। আর তো এদিকে একটু 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 গলা গলা ধরছিল, কচুমুখিটা ভালো ছিল না। তো যাই হোক, এখানে দেখো কেটে নিচ্ছে উচ্ছে। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর করব তোমার পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এটা দিয়ে আমাদের সকালের খাবারটা হয়ে যাবে। তো দেখো এদিকে চলে এসেছি খোসা ফোসা সব কিছু তুলতে, মানে শাক সবজির যে খোসাগুলো হয় সেই খোসাগুলো তুলতে চলে এসেছি। সুন্দর করে তুলে নিচ্ছি। আর এইদিকে যে লঙ্কা ঝুড়িটা দেখছো না, সেই লঙ্কা ঝুড়ির মধ্যে কিন্তু এক ঝুড়ি লঙ্কা আছে, কিন্তু সবই অকাজের। জানি না কেন আমাদেরকে নষ্ট লঙ্কা দিয়ে দিয়েছে, পচা পচা লঙ্কা দিয়ে দিয়েছে, যার জন্য আমাকে সব লঙ্কা নষ্ট হয়ে গেছে, সব আমাকে ফেলে দিতে হলো। তো এদিকে দেখো কয়েকটা বেছে বেছে রাখছি, কিন্তু দেখলাম না সেগুলো বেছে বেছে রাখার মতন একদমই নেই। তাও ওই দুটো তিনটে মতন রেখে দিলাম। দেখো আগের দিন 10 টাকার মতন লঙ্কা নিয়ে এসেছিলাম, আর দেখো পচা লঙ্কা ছিল। আমি মানে আমার বর দেখেছিল, দেখে যেগুলো পচা পচা ছিল সেগুলো না ফেলে দিয়েছিল, আর ভালো ভালোগুলো রেখে দিয়েছিল। এবার তার মধ্যে একটা দুটো হয়তো পচা ছিল, খেয়াল করেনি। আর দেখো সব একেবারে এক ধাচ্ছে দেখো পচে গেছে। মানে যে লঙ্কা দিয়েছে সে পচা পচা লঙ্কাই বেশি দিয়েছে, জানো তো। আর কি করা যাবে, আমি বুঝে পারি না, মানুষ ঠকে এরা কী লাভ পায়, মানুষ ঠকে ব্যবসা করে যারা কী লাভ পায় সে ভগবানই জানে। তো যাই হোক, বাদ দাও। এই দেখো কতগুলো লঙ্কা নষ্ট হলো, দেখেছো? 2 টাকার লঙ্কা খেয়েছি, আর মানে 8 টাকার লঙ্কা আমাদের নষ্ট হয়েছে। এই দেখো এই কটা লঙ্কা পেয়েছি, 4টে 5টে লঙ্কা পেয়েছি, তাও দেখো এই লঙ্কাটা হাফ নষ্ট হয়ে গেছে। ধুয়ে দেখি যদি খাওয়া যায় তো ভালো। এই দেখো দেখেছো, কী বলবো, আর ভালো লাগে না। তো ওইদিকে লঙ্কা ফেলে সুন্দর করে যা যা ছিল কয়েকটার মতন লঙ্কা নিতে পেরেছি, আর বাদবাকি লঙ্কাগুলো ফেলে দিতে হয়েছে। অতগুলো লঙ্কা ফেলে দিতে হলো, কি আর করার আছে। তো দেখলাম যে যখন লঙ্কাগুলো ফেলে দিলাম, তো দেখলাম কি যে এই ঝুড়িটা কেমন একটু নোংরা নোংরা হয়ে গেছে। আর সাদা জিনিস তো দেখবে একটু বেশি নোংরা নোংরা লাগে। তো যাই হোক, ওটাও মেজে নিচ্ছি ভালো করে। কয়েকটা কয়েকটা বাসন ছিল, একটা দুটো মতন বাসন ছিল, সে কটা বাসন মেজে নিচ্ছি। মেন ছিল হচ্ছে টিফিন বক্সটা, এটাই যা। তো ওটাও মেজে নিচ্ছি, সাথে এটাকে দেখো একদম ভালো করে একদম ফেনা ফেনা করে মেজে নিচ্ছি। দেখো কতবার ঘষতে হচ্ছে, কারণ দেখছো অনেক জায়গায় না দাগগুলো একদম পড়ে পড়ে গেছে, ওই জন্য এটাকে ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো আজকে রান্না হয়েছে, দাঁড়া এক সেকেন্ড, ব্যাগটার সামনে হাঁটি গিয়েছে। আলু দিয়ে উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আলু পেঁয়াজ উচ্ছে ভাজা। আর এদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, কারণ কি বলবো, আমার সব সবজি বাড়ন্ত হয়ে গেছে, আর আমি খেয়াল করিনি। এখন রান্না করতে গিয়ে দেখি যে সবজিটা বাড়ন্ত হয়ে গেছে। আর এই দেখো কালকের ভাত এখনও রয়েছে। কালকে আমার বরের জন্য একা রান্না করেছিলাম, আমি বললাম কি 1 কোটো রান্না করবো, বলে কি না 1 কোটো থেকে একটুখানি বেশি নিয়ে রান্না করো। দেখো এই এতগুলো ভাত নষ্ট হলে যে আমি পরে এসে খেয়ে নেবো, জল ঢেলে রেখে দিও। সে জল ঢেলে রেখে দিয়েছি, পরে এসে আর খাইনি। আর দেখো এতগুলো ভাত নষ্ট হলো, কী বলবো। আমার ঘরে এত জিনিসের নষ্ট হচ্ছে, এত জিনিস নষ্ট হচ্ছে, কী বলবো। এই অভাবে সংসার, দিন আনি দিন খাওয়াতে যদি এত খাবার নষ্ট, তাহলে বলো এগুলো কি ভালো? এই আমার বর খেতে পারে না, কিন্তু চোখের খিদে, প্রচণ্ড চোখের খিদে, কিন্তু চোখের খিদে যে হ্যাঁ একটু বেশি বেশি হলে ভালো লাগবে, খেতে কিন্তু পারবে না তো। মানে চোখটা চায় যে একটুখানি বেশি বেশি দেখবো, এরকম টাইপের। খেতে কিন্তু পারে না, তাহলে বল এই অভাবের সংসারে, দিন আনি দিন খাওয়া সংসারে যদি এত এরকমভাবে যদি জিনিস নষ্ট হয়, বিশেষ করে ভাত নষ্ট হয়, তাহলে বলো কেমন একটা লাগে না। কী আর করবো, ওকে বললে ও শুনবে না। না, এবার থেকে আমাকে 1 কোটো চাল রান্না করতে হবে। যাই হোক, তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক 7টা বাজতে 7 মিনিট বাকি।
আর ওইদিকে দেখো আমার বর ঘুমাচ্ছে। আর আজকে কিন্তু মানে কালকে নিয়ে এসেছি রাধাগোপাল, কিন্তু কালকে নিয়ে এসেছি, আজ থাকবে, আবার বুধবার দিনকে কি দিয়ে আসবো, কারণ আমরা তো শুক্রবার দিন ঘুরতে যাচ্ছি, তোমরা সবাই জানো। তো বৃহস্পতিবার দিন তো বার করতে নেই ঘর থেকে, ঠাকুর বার করতে নেই, যেহেতু রাধা গোপাল লক্ষ্মী, বিশেষ করে রাধা রানী লক্ষ্মী, ওই জন্য তো বৃহস্পতিবার বার করতে পারবো না, ওই জন্য কালকে দিয়ে আসতে হবে। মায়ের গোপালটাও নিয়ে এসেছে একেবারে। আর শুক্রবার দিন কী বলতো, অনেক রাতেরবেলা বেরাবো, আর সব জামা কাপড় থাকবে তো, বেডিং পত্র থাকবে তো, ওর মধ্যে গোপাল নিয়ে যাওয়া সম্ভব না। আশা করি বুঝতেই পারছো, কারণ বড় ব্যাগ থাকবে, জামা কাপড় সবই থাকবে, এবার ওর মধ্যে জুতো ফুটো সব থাকবে। তো ওই জন্য একটা এক্সট্রা জুতো আমি নিয়ে যাবো, স্নান করতে যাবো তো একটা এক্সট্রা জুতো নিয়ে যাবো, সব কিছু এক্সট্রা এক্সট্রা করে নিয়ে যাবো। এবার জুতো ফুটো থাকবে, কেমন একটা পিছিয়ে লাগে না, ওই জন্য। আর কালকে দিয়ে আসবো, একটুখানি মেলা ঘোরাবো, ওদেরকে মেলা ঘুরে দিয়ে আসবো। আর কালকে দেখো চুল কেটেছে, দেখো দেখেছো, একদম বেডি বেডি গেছে। আর কালকে চুল কেটে কিন্তু আমি চুল কেটেছি অন্য জামা পরে, লাল কালারের কুর্তি পরে। এই লাল না, আর একটা লাল আছে, ওইটা আমি মায়ের বাড়িতে রেখে এসেছি, যে চুল কেটে অবস্থাতে আমি রাধা গোপাল নিয়ে আসবো না, ওই জন্য ওটা রেখে এসেছি। তো মানে চুল কেটেছে, চুল কেটে গা হাত পা ধুয়ে তারপর আমি রাধা গোপাল সেবা দিয়েছি, জানো তো। তো যাই হোক, চলো, এই হচ্ছে রান্না এখন। নিচের এই গ্যাস টেবিলের এই জায়গাটা দেখো পুরো জলে জল হয়ে গেছে। তো এই দেখো আমার বর চলে গেছে কাজে, আমার সব কাজকর্ম হয়ে গেছে, আমি চলে এসেছি এখানে ফ্রেশ হয়ে গোপাল তুলতে। এই দেখো এদেরকে ভোগ দিয়েছি বিস্কুট। আর এই দেখো কালকে মেলা থেকে কিনে এনেছি এই যে গরুটা, দেখেছো, গোপালের কাছে একটা গরু রাখতে হয়, তো অনেকদিন ধরে খুঁজছিলাম, ঠিকঠাক মনের মতন পাচ্ছিলাম না। আর দাঁড়ো দেখাই এক সেকেন্ড, এই দেখো দেখেছো, এই দেখো এই গরুটা কি সুন্দর লাগছে না, মনে তাকিয়ে রয়েছে, মনে এখনই হাম্বা বলে ডাকবে। তো এটা গোপালের কাছে দিয়ে দিয়েছি। গোপালের কাছে তো একটা গরু রাখতে, কেন ছোটো থেকে তো গরু বাছুর নিয়ে খেলা করে, ওই জন্য ওর কাছে রেখে দিয়েছি। আর রাধারানীর জন্য আপাতত কালকে কিছু কিনতে পারিনি, আজকে বা যেদিনকে আবার মেলায় যাব সেদিনকে আবার কিনে নিয়ে আসবো। আর তোমরা যদি কেউ আমার রাধা গোপালের রুটিন জানতে চাও সকাল থেকে রাত পর্যন্ত, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, আমি রাধা গোপালের ভিডিও দিয়ে দেবো আলাদা করে, ঠিক আছে। তো এখন বাজে ঠিক 9টা বাজে 3 মিনিট বাকি, আর আমি চলে এসেছি সকালে খাওয়া নিয়ে। এই হচ্ছে দুধ, এই হচ্ছে চিনি, আর ওর মধ্যে রয়েছে রুটি। দাঁড়াও, এই হচ্ছে রুটি। এই এখন রুটি বানালাম আমি, এই দেখো সবাই রুটি বানিয়েছে, 4টে মতন রুটি হয়েছে। আর লাস্টে দুটো একদম ছোটো ছোটো হয়েছে, আর বাকি দুটো বড় বড় হয়েছে, দুটো বড় বড় হয়েছে, দুটো ছোটো ছোটো হয়েছে। আমি খুব একটা কী বলবো, দুধ রুটি খাই না, আমার ঠিক দুধ রুটি খেতে ভালো লাগে না, কিন্তু ওই যে আজকে দুধ রুটিটা খাচ্ছি, অনেকদিন পর ইচ্ছা করে দুধ রুটি খেতে, তাই একটু দুধ রুটিটা খেয়ে নিচ্ছি। তো চলো, আজকে সকালের আমার টিফিনটা হচ্ছে এই, ব্রেকফাস্টটা হচ্ছে এই। চলো আবার পরে দেখা হচ্ছে, খেয়ে নিই আগে। তো দেখো সেই সকালে সেই 6টা সময়, 6টা না 6:45টার সময় ঘুম থেকে উঠেছি, তো করেছি এক নাগারে কাজ হয়েই যাচ্ছে হয়েছে। রাধা গোপাল তুললাম, আর তারপর হচ্ছে আমার জন্য সকালে জল খাবার করলাম। তারপর এই যে এখন উঠলাম, উঠে ওই আগের দিন আমার বরের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ভিজালাম, তো ভাবলাম চলো চুলটা আঁচড়েই নিই। সেই সকাল থেকে ওই একভাবে পাতা ছিল, ওই এখন চুলটা আমি সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। আর ছোটো ছোটো চুল জানো তো, একদিকে সুবিধা হচ্ছে, আমার প্রচণ্ড চুল উঠছিল, এখন আর সেই চুলটা উঠছে না, কিন্তু একটু কষ্ট আছে যে অত বড় বড় চুলগুলোকে আমি কেটে দিলাম, কেটে দিতে হয়েছে, একটু কষ্ট লাগছে, কিন্তু আর কিছু করেনি। যাই হোক, তো দেখো চুলটা সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। এতে কী বলতো, ছোটো ছোটো চুল তো জ্বরটাও মানে তাড়াতাড়ি হয়েছে। আর বেশি ছোটো করিনি আমি, কাকাকে বলেছি একটু বেশি করেই, মানে চুলটা মানে বেশি রেখেই তারপরে কাটতে, খুব একটা কাটেনি যতদূর সম্ভব, আমার কোমর অবধি ছিল, আর একটু হয়তো ছোটো হয়েছে। তো যাই হোক, দেখো চুল টুল আঁচড়ে অনেকটাই মানে চুল টুল পড়েছে। তারপরে জানো তো কী হয়েছে, আটা মাখতে গিয়ে না অনেকটা আটা পড়ে গেছে, তো সেটা ভাবলাম যে একেবারে ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে স্নান করতে চলে যাব, তাহলে কী হবে, ঘরটাও পরিষ্কার থাকবে। আর স্নান করে সে দেখবে ঘর ফর পরিষ্কার করতে ঝাড় ফাড় দিতে ভালো লাগে না, একেবারে ওই জন্য ঘর ঝাড় দিয়ে বাসন টাসন মেজে, আর একটা দুটো বাসন ছিল, যেহেতু ওই সকাল টিফিন খেয়েছি দুধ মুড়ি, ওই তো ওই বাসন টাসন মেজে নিয়ে ঘর ঝাড় দিয়ে একদম পরিষ্কার মানে ঘর করে নিয়ে তারপর যাবো স্নান করতে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, এইমাত্র স্নান, মানে এইমাত্র না, অনেকক্ষণ আগে করেছি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো এদিকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে বলতে পারো আমার একটা মনের ইচ্ছা, ভীষণ মনের একটা ইচ্ছা পূর্ণ হলো, সেটা হচ্ছে এই যে প্রদীপটা যে আগের দিন কিনে নিয়ে এসেছি না, এই প্রদীপটা জানো তো, আমার ভীষণ শখ ছিল যে একটা এরকম মানে ঘরে আমার এরকম ঠাকুর থাকবে, সিংহাসন থাকবে, আর তার সামনে একটা প্রদীপ জ্বলবে। দেখবি ধূপ জ্বালাও, যাই জ্বালাও না কেন, মোমবাতি জ্বালাও, যাই জ্বালাও না কেন, একটা প্রদীপ জ্বলে যেন আলাদা একটা শান্তি, আলাদাই একটা যেন কিছু একটা ফিল হয়। এ দেখো, সেটাই বলতে পারো আজকে যেন আমার অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা
পূরণ হলো, জানো তো। ভীষণ ইচ্ছা ছিল যে এই প্রদীপটা জ্বলবে, মানে এরকম একটা প্রদীপ আমার ঠাকুরের সামনে সিংহাসনের সামনে জ্বলবে। তো আজকে বলতে পারো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। এমন না যে আমার মানে কী বলে ওই গাছা প্রদীপই লাগবে, কাঁসা না পিতলের কী প্রদীপ বলে আমার ঠিক মনে নেই, সেই প্রদীপই লাগবে আমার। এরকম একটা প্রদীপ হলেই হলো, যে কোনো একটা প্রদীপ হলেই হলো। আর খুব ইচ্ছে ছিল এই প্রদীপগুলো কেনার। চীনামাটির দেখো আমার কী বলে এটাকে, ধূপকাঠি যে ধূপদানিও সেটাও চীনামাটির, প্রদীপটাও চীনামাটির। আগের দিন কাঁঠালপাড়ায় মেলা গেছিলাম, সেখান থেকে কিনে নিয়ে এসেছি 10। তো দেখো একেবারে চলে এলাম বিকালবেলা। আমি ওই স্নান টান করে নিয়ে ভিডিও এডিট করে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম 11:30 নাগাদ, 12:30 নাগাদ। তো 12:30 না 1:45 নাগাদ শুয়েছি। একদম ঘুম ভেঙেছি 3টের সময়। তো 3টে না, 3:30 সময় ঘুম ভেঙেছি, একেবারে একটানা ঘুমিয়ে নিয়েছি। উঠে খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম। তারপর 4টে জল এলো, ওই 4টে জল এসেছিলো অবশ্য, কিন্তু আমি সাবধান ইন্ডিয়া দেখছিলাম বলে একটু লেটেই উঠেছিলাম। ওই 4:30 পৌনে 5টা নাগাদ উঠেছিলাম। উঠে আগে সবার ফার্স্টে ঘর ফর ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার বিছানাপত্র সব কিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে নতুন জামাগুলো যেগুলো কেচে দিয়েছিলাম সকালবেলায়, সেইগুলো তোমার তুলে নিয়েছি। আর আজকে প্রচণ্ড টান রোদ পড়েছিলো, এক রোদের বলতে বলেও শুকিয়ে গেছিলো। কিন্তু আমি বেশি রোদ্রে রাখিনি, কারণ জানো তো বেশি রোদ্রে রাখলে জামা কাপড়ের রঙটা না ফেড হয়ে যায়। ওই জন্য আমি বেশি টানা রোদ্রে রাখিনি, হাফ ভেজা হাফ শুকনোতেই না আমি নিয়ে চলে এসেছিলাম, নাহলে আমার সব জামা কাপড়ের রঙ উঠে যেত। তো যাই হোক, এদিকে আমার কাজ বাজ হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। এটাকে আমি এবার সুন্দর করে শোকেসে আলমারিতে, যেটা যেখানকার জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো দেখো ওইদিকে হয়ে গেছে। এদিকে চলে এসেছি বাসন মাজতে, হাঁড়িটা মেজে নিচ্ছি সুন্দর করে। হাঁড়ি মেজে সব কিছু যদি বা মেজে মুছে নেবো আমি। তো এখন বাজে 4:45 নাগাদ। আর দেখো এই জায়গাটাতে মানে উপুর টুপুর দেবো বলে এই জায়গাটা কিন্তু ব্ল্যাক স্টোনটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আজ ইচ্ছা ছিল একটুখানি মেলায় যাবো, একটুখানি কেনাকাটিও করতে হবে, তোমাদের তো বললাম, কিন্তু যেতে পারবো না গো, আমার বরের শরীরটা একটু খারাপের জন্য যেতে পারবো না। তো যাই হোক, কালকে যাবো ওখানে, আজ যাওয়া হলো না। কিন্তু আমি খুব আশা করেছিলাম মেলায় যাব। বিয়ের আগে আমি প্রতিদিন কিন্তু মায়ের সাথে মেলায় যেতাম না, একদম তো বাড়ির কাছে মেলা 5-10 মিনিট লাগে, প্রতিদিনই যেতাম, আর ভালো লাগতো। আর যদি বা আগের মেলার এখনকার মেলার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। আগে অনেক ভিড় থাকতো জানো তো, এখন দেখলাম মেলাটা খুব ফাঁকা ফাঁকা। তো এখন বাজে ঠিক 5:13 কি 15, যাই হোক। আর দেখো রোদটা, আমি একটুখানি রাস্তায় হাঁটছিলাম, আর দেখো রোদ দেখে মনে হচ্ছে এখন 5:30 মতন বাজে, এতটাই পরিমাণে রোদ দিচ্ছে। দেখো একবার দেখে মনে হচ্ছে না যে এখন 3টে 3:30 বাজে। আর ওইদিকে দেখো সব বাচ্চারা সব মাঠে খেলছে, কি ভালো লাগে না দেখতে। দেখো আর দেখো মজিপুর 3টে 3:30 বাজে, এরকম একটা টান একদম কড়া রোদ। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে গো, ভীষণ পরিমাণে গরম দিয়েছে আজকে, রোদটা ভীষণ পরিমাণে কড়া ছিল। তো দেখো এখন বাজে 1:45 মতন, আমার বর বাড়ি চলে এসেছে 7:30টার সময়। ছোটো মা বলে গেছে যে আমার বর এলে ছোটো মার বাড়িতে যেতে। ছোটো মা আজকে বিপত্তারিণী পুজো করেছে, তার জন্য প্রসাদ খেতে যেতে। তো এই দেখো প্রসাদে ফল প্রসাদ দিয়েছে। আর আমার মা তো করতে পারিনি একটু প্রবলেমের জন্য, বুঝতেই পারছো কালস প্রবলেম, তো ওটা মা করবে শনিবার দিন। তো যাই হোক, দেখো চাটনি লুচি, তারপর হচ্ছে আলুর দম, ছোলার ডাল, ফল প্রসাদ, লুচি সব দিয়ে আমার কিন্তু রাতের খাবারটা এখানেই হয়ে গেছিলো জানো তো। আমি এখন আইসক্রিম খাবো আজকে রাতে, শুধু আইসক্রিম খাবো আর কিচ্ছু খাবো না, কারণ ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলছি তোমাদের পরে। দেখো আর এইদিকে দেখো দীঘায় যাবো, কী কী জিনিস লাগবে এখনও বাকি, সেই জিনিসের লিস্ট হচ্ছে। আশা করি কালকে যাব কিনতে, কী কী লাগবে না লাগবে। দেখো এখন সব লেখা হচ্ছে। শ্যাম্পু আছে, এটা কি লিখেছে 2 গ্লাস, যাই হোক ও যা লিখছো ও বুঝবে, আমি কিছু বুঝতে পারছি না। এইটা কি দেখো আমার বরের হ্যান্ড রাইটিংটা, এটা কি লিখলি সেকেন্ডে থার্ডেরটা, বুঝতে হবে না এটা শুনে। সানগ্লাস, আমার বর সান বান্না লিখেছে দেখেছো, SUN এনটা দেখেছো কি সুন্দর না, বলছে পিঁপড়ে ছেড়ে দিয়েছে। দেখো মা গো মা, এনটা দেখো কি সুন্দর স্টাইলে এনটা লেখা। বমির ট্যাবলেট। তো আশা করি কালকের মধ্যে আমাদের কেনাকাটা হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর সেদিনকে বললাম না যে আমার বরের ফোনটা খারাপ হয়ে গেছে, তো দোকানে দেওয়া ছিল, আমার বরের ফোনটা বিশেষ করে ঠিক হয়নি। ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে, তো যে দাদাটাকে দিয়েছিলাম সে দাদাটা বললো 300 টাকা লাগবে, ঠিক হয়ে যেতে পারে হয়তো। তাহলে যে ঠিক আছে দাদা করে দাও। ও বাবা, তো কাল না পরশু দিনকে ফোন করে বলো, তোমাদের মানে বলতে আমি ভুলে গেছি যে না ফোনটা ঠিক হবে না, মানে একদমই বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক হবে না। তখন আর কিছু করেনি, আবার একটা নতুন ফোন কিনতে হবে। কী আর বলবো, যখন বিপদ আছে সব দিক থেকেই আসে, সেই বলে না কাদায় পড়লে সেই কী বলে গো,
কাদায় পড়লে লাথিতেও, হাতিতে লাথি মানে পিঁপড়ে লাথি মানে যাই সামথিং কিছু একটা বলে, সেরকম অবস্থা হয়ে গেছে আমাদের। এখন আমার দেখো পড়াশোনায় মনোযোগ দিয়েছে, 4-5 বছর পর আজকে আমার পর পড়াশোনায় মনোযোগ দিয়েছে। তো যাই হোক বাদ দাও। আমি ভেবেছিলাম হয়তো মেলায় যাব, মানে আজকে জিনিসপত্র কেনাকাটির কথা ছিল, কিন্তু যেতে পারিনি। ভালোটুকুনি মেলাও যাব। আমার বর 7:30 সময় কাজ থেকে এসেছে, ঠিক আছে, কিন্তু অনেকটা আজকে খাটাখাটনি হয়ে গেছে। 3 জন কাজে গেছে, 3 জন মিলে 300 বালতি জল ছেঁচেছে, মানে একজন 100 করে 3 জনের 300 বালতি জল ছেঁচেছে। হাত পা বলছে খুব ব্যথা, ওই জন্য আজকে আর যাইনি মেলাতে যাইনি, এসব করতে যাইনি। আর কালকে যাব হচ্ছে রাধাগোপাল দিতে সকালবেলায়, তো ওখান থেকে যাব কাঁঠালপাড়ার মেলায়, মা নিয়ে যাবে বললো কালকে কাঁঠালপাড়ার মেলায়। তাই আমি বলেছিলাম কি আমি দুপুরবেলা নাগাদ যাবো, আমি 4টে নাগাদ যাবো, ওখান থেকে মেলা করে নেবো। মা বলছে না 4টের সময় আসতে হবে না, তুই সকালবেলায় ওর রান্নাটা করে দিয়ে তুই চলে আসবি। আর আমি ঠিক আছে তাই যাবো। তো তাই যাবো। এই বাবা ডায়েটে ছিঁড়ে গেছে, উড়ে গেছিলো কোথায়? আমার কত পুরনো ডায়েরি এটা জানো, অনেকটা পুরনো ডায়েরি এটা আমার। যাই হোক তো বাদ দাও। আর তখন তো দেখলে যে ছোটোমার বাড়িতে খেলাম, ছোটোমার প্রসাদ, আইসক্রিমটা খাবা না, প্রসাদ দিয়েছিল, লুচি দিয়েছিল, আরও ফল প্রসাদ দিয়েছিলো, তো সেটা খেয়ে আমার পুরো পেট ভরে গেছে। দেখো আমার বর্ষা আইসক্রিমটা খেয়ে নিল, মার খাবা। তো আর কিছু খাবো না, আমার পেটটা পুরো পুরো ভর্তি ফুল হয়ে রয়েছে। ফল প্রসাদ দিয়ে দিয়ে তার আগে ও এনেছিল একটুখানি ফুচকা, সেটারে ভিডিও করতে পারিনি, তখন আমি রুটি করছিলাম বলে তাই। তো ওইটাও খেয়েছি, আর ওই খেয়েছি, তো পেটটা একদম পুরো ভরে গেছে। ও শুধু হয়তো একটা রুটি খাবে, আমার সব রুটি নষ্ট হবে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এইটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো আর একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা